জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কালভৈরবের কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর রিমিডি বলবো। তো রিমিডিটা কি? হাড় ভাঙা রিমিডি। তো হাড় ভাঙা রিমিডিটা এটা আমার নিজের প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। আমি আপনাদের প্রমাণস্বরূপে এই রিমিডিটা দেবো, যেহেতু আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা অনুযায়ী আপনাদেরকে আমি তুলে ধরছি। তো দেখুন, আমি এরকম তো আমার জীবনে 4-5বার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ভাঙাচুর হয়েছে। কিন্তু লাস্টে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, মানে আমি নিজে স্কুটি চালাতে গিয়ে আমার মানে অ্যাক্সিডেন্ট ঘটে। তো সেক্ষেত্রে আমার হাত মানে বাঁ হাতটা পুরো ভাঙে, 4 থেকে 5 জায়গায় ভেঙে যায়। তো ভাঙার পরে ডক্টর আমাকে বলেছিলেন যে এটাকে অপারেশন করতে হবে, ইমিডিয়েটলি অপারেশন করে প্লেট বসাতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, না আমি অপারেশন করব না, আমি প্লেট বসাবো না। কোনো নার্সিংহোম আমাকে ট্রিটমেন্ট করতে রাজি হচ্ছে না, শুধু একটাই কথা, অপারেশন করতে হবে, প্লেট বসাতে হবে। তো আমি প্লেট বসাবো না, আমি অপারেশনও করব না, কারণ আমার অপারেশনটা না আমার ভীষণ মানে এটা আমার জন্য একটা এর প্রতি আমার অতটা মানে নেই, খুবই অ্যালার্জি লাগে। তো যাই হোক, এবার আমি অপারেশন করাইনি। আমি ডক্টরকে বললাম, না আমি অপারেশন করাবো না। তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডকে বললাম, তাহলে কী করবে? আমি বললাম, আমাকে ভাঙড়ে নিয়ে চলো, ফ্রি ট্রিটমেন্ট করো, দেখবে ওখানে হয়তো অপারেশন করাবে না। তো ওখানে ট্রিটমেন্ট করালাম। করানোর পরে বলছে ডাক্তার, মানে যে সার্জেন, উনি বলছে যে তোমার তো 4-5 জায়গা ভেঙেছে, অপারেশন করালে ভালো হয়, এখানে প্লেট বসাতে হবে। ওনারাও বলেছিলেন। তো আমি বললাম ডক্টর যে এটা যদি প্লেট না বসিয়ে অন্য কিছু করা হয় তো হবে না প্লাস্টার মাধ্যমে? তা যখন প্রথমে মানে একটা হাফ প্লাস্টার করেছিলেন, তো হাফ প্লাস্টার করতে দেখলাম ওটার যন্ত্রণাটা কিছুতেই থামছে না, প্রচুর প্রচুর যন্ত্রণা করতো, যেহেতু ওটা ভেঙে গেছে, মানে কুচি কুচি টাইপের হয়ে গেছে। তো তারপরে ফুল প্লাস্টার করাতে গেলাম। ওনারা পেন কিলার দিচ্ছেন, পেন কিলার দিলেও তাতে মানে ঠিক হচ্ছে না। তো ওখান থেকে ফুল প্লাস্টার করালাম, করার পরে মানে ওষুধ খেতে লাগলাম। আবার প্রাইভেটে দেখালাম, প্রাইভেটে দেখানোর পরে ওষুধ লিখে নিলাম, পেন কিলার লিখে নিলাম। তো পেন কিলার খেয়ে যন্ত্রণা থামিয়ে রাখছি, কিন্তু তাতেও যন্ত্রণা কমছে না। তো ডক্টর বলছে, আমি তো বললাম যে আপনাকে অপারেশন হতে হবে, প্লেট বসাতে হবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি অপারেশন কিছুতেই হব না, কারণ ওটা আমার হতে গেলে আমার খুব ভয় লাগে, আমি করব না। আরও প্লেট বসানো একটা বিরক্তিকর, আমি ওটা করব না। তো আমার হাজব্যান্ড, তাহলে কী করবে? আমি বললাম, তুমি আমাকে একটা ছোট্ট উপকার করবে? তা বললো, কি উপকার? তা আমি বললাম, আমাকে পিওর ঘি জোগাড় করে দাও, আর শুধু পিওর কাউ মিল জোগাড় করে দাও, তোমার আর কিচ্ছু করতে লাগবে না, এটুকুই উপকার। তো পিওর কাউ মিল কোথায় পাবে? তো যেহেতু আমরা এটা তো পুরোপুরি, আমি তো সিটির মধ্যে থাকি, এটা কলকাতা মেন সিটির মধ্যে, তো সেক্ষেত্রে এখানে তো পিওর ঘি তো অসম্ভব মানে পাওয়া। তো খুঁজতে খুঁজতে আমাদের ভিতরে এক জায়গাতে ওরা মানে গোয়ালা দুধ বিক্রি করে, তো সামনেই মানে আর কি দুধ বের করে বিক্রি করে। তো সেখানে আমি ভাগ্যচক্রে পেয়ে গেলাম। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে থেকে দুধ দইয়ে নিয়ে আসতো, ডেলি 1 লিটার করে দুধ নিয়ে আসতো। তা দুধটা ভালো ছিল, দুধের সর পড়তো। আর ঘি এবার কোথায় জোগাড় করা যায়? ঘিটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, একটা পিওর ঘি জোগাড় করা ওটাও মুশকিল হয়ে যায়। তো পিওর ঘিটা আমি একটু মফস্বলে একজনকে বলে, মানে আমার হাজব্যান্ড বলে কয়ে বাড়িতে তারা ঘি তোলে, সেখান থেকে জোগাড় করে নিয়েছি, নিয়ে বাড়িতে মানে কি নিয়ে এসছে ঘিটা। তো এবার দুধটা বারবার ফুটাচ্ছে, মানে দিনে 4 থেকে 5 বার দুধটা ফুটিয়ে খেতে হবে। তো 4-5 বার ফোটানোর পরে ওটা ডেলি 1 কাপ দুধের মতো, বড় কাপের 1 কাপ দুধে 1 চামচ করে হলুদ পাউডার আর হচ্ছে ওই ঘি 1 চামচ করে দিতে হবে। আর হলুদটা হচ্ছে চা চামচের 1 চামচ, মানে ছোট চামচের 1 চামচ। আর ঘিটা এমনি যেরকম মানে বড় স্পুন থাকে ওর 1 স্পুন করে ওটা ঢালতে হবে, ঢেলে ওটা মিক্স করে ডেলি সেবন করতে হবে। তো আমি ডেলি এবার 4 থেকে 5 বার করে ওটা সেবন করতাম। করতে 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 দেখলাম ওর যন্ত্রণাটা আস্তে আস্তে থেমে গেল, মানে আর কিছু হচ্ছে না, মানে হাড়টা জুড়ছে। তো এইভাবে ডেলি আমি এভাবে 4-5 বার করে কন্টিনিউ আমি
আমার মানে এনার্জি লেস করিনি, ওইভাবে সেবন করে গেছি যে এখন সেবন করছি পরে করব না, এরকম কোনো ব্যাপার ছিল না। মানে ঠিক টাইম আমি ওটা সেবন করতাম, যেহেতু আমার একার ঘর। তো তারপরে আমি কি করলাম, ওটা করতে করতে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আর একবার প্রাইভেট থেকে এক্স রে করিয়ে নিই। তা বলছে এবার গেলে ডাক্তার তোমার উল্টো পাল্টা বলবে, যেহেতু অপারেশন করতে বলেছে। আবার তুমি জানাচ্ছি ঠিক আছে তুমি অ্যাপোলোতে চলো, ওখানে দেখি, ওখানেই দেখি কি বলেন ডাক্তার। তো ওখানে দেখালাম, হাড়ের ডাক্তারকে দেখিয়ে আবার একটা এক্স রে লিখে নিলাম। তো নেওয়ার পরে বলছে না আমি তো খুব একটা ইমপ্রুভমেন্ট দেখছি না। এবার ভাঙড় থেকে আমাকে বলেছে এটা 3 মাস বাদে গিয়ে এই মানে প্লাস্টার খুলতে হবে। এবার 3 মাস বাদে মানে অনেকটা লং টাইম হয়ে যাচ্ছে, ওটা লং টাইম পর্যন্ত রাখাও মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু আমার একার সংসার, ঘরেতে মানে এক হাতে রান্না বান্না সবই করতে হচ্ছে, মানে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখলাম যে এতদিন কি করে রাখবো। তো 1-1.5 মাসের মধ্যেই দেখলাম পুরো ঠিক হয়ে, 1-1.5 মাসও আমার লাগেনি, ওই 1 মাস 10 দিন 11 দিন এরকম প্লাস্টারটা ছিল। দেখলাম যে হাতটা হালকা হালকা লাগছে, নাড়াতে পারছি, আমি বুঝতেই পারছি যে আমার হাত মনে হয় এবার মানে ঠিক হয়ে গেছে।